হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে একটা রিয়েল প্রজেক্ট ডিজাইন করে দেখাবো AutoCAD 2016 সফটওয়্যারটি দিয়ে। সো আশা করি সকলেই সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন। সো শুরু করা যাক। সো আমরা প্রথমে আমাদের ইউনিট সেট আপ করে নেব। এছাড়াও ইউনিট সেট আপ কীভাবে করতে হয় আমরা টিউটোরিয়াল দিয়েছি, ওগুলো দেখবেন। সো ইউএন, আমরা আমাদের কম্পিউটার কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার, ইউএন এন্টার। দেন এখান থেকে আমরা আর্কিটেকচারাল ফিচারেশন হাফ ইঞ্চি, দেন ওকে। এরপর ডাইমেনশনে যাব, ডিআই। আর ডাইমেনশন স্টাইল থেকে এখানে মডিফাইতে যাব। দেন এখানে আমরা লাইন যেটা, এগুলো সব বাই লেয়ার করে দিব। আমরা যখন লেয়ারে কাজ করব তখন এতে সুবিধা হবে। স্যাম্বল অ্যান্ড এরো থেকে আমরা আর্কিটেকচারাল টিকটা দিয়ে দিব। এখানে অ্যারো সাইজ যেটা আছে এটাকে 3 ইঞ্চি অ্যান্ড টেক্সট হাইটটা আমরা 5 ইঞ্চি। অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এটা দিয়ে। এরপর আমরা প্রাইমারি ইউনিট থেকে আর্কিটেকচারাল অ্যান্ড প্রিচিয়েশন যেটা হাফ ইঞ্চি করে, ওকে। এরপর সেট কারেন্ট, এরপর ক্লোজ। সো আমাদের অলরেডি ফেস সেট আপ ডান। সো এখন আমরা ফেস সেট আপ শেষে আমাদের প্ল্যানটি তৈরি করব। সো প্ল্যানটা আমরা একটু দেখি সাইজ কত আমাদের। এটাতে 23 ফিট 3 আর 35 ফিট। সো আমরা রেক্টেঙ্গেল নিব, এখান থেকে নিয়ে ফার্স্ট ক্লিক। এরপর এদিকে আমরা 23 ফিট 3 নেব। সো এখানে 23 ফিট 3 লিখে কিবোর্ডের যে ট্যাব অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা 23 ফিট 3 আর 35 ফিট এন্টার। সো আমাদের অলরেডি এরিয়াটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ও এফ ডবল এন্টার। এরপর আমরা ভিতর দিকে 5 ইঞ্চি লিখে এন্টার। সো আমাদের অলরেডি অফসেট হয়ে গেছে ভিতরের দিকে। দেন ইএস হিসেবে কমান্ড থেকে বের হবো। এখন আমরা এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে ইএক্স লিখে এক্সপ্লোড করে ভেঙে দিব সম্পূর্ণটা। দেন এক্সপ্লোড করার পর এখন আমরা আমাদের এখানে স্টিয়ার ড্র করব। সো স্টিয়ার ড্র করার সময় আমরা কী করবো, আমাদের যে ওয়ালটা আছে এটাকে আমরা ভিতর টু ভিতর এটাকে আমরা সিলেক্ট করে ও এফ এখানে সিলেক্ট করব, 1 এন্টার দিলাম। দেন এখানে ক্লিক। এরপর এখানে এদিকে আমরা 8 ফিট দিব, 8 ফিট এন্টার। আচ্ছা, হয় নাই। ও এফ ডবল এন্টার। এরপর আমরা এটাকে সিলেক্ট করে এদিকে 8 ফিট এন্টার দিলাম। এরপর আবার এটাকে সিলেক্ট করে এদিকে 5 ইঞ্চি এন্টার। সো এখন আমাদের এটা ক্রিয়েট হয়েছে। এরপর আমরা আমাদের যে এই ওয়ালটা আছে এটাকে আমরা এদিকে 3 ফিট 6 ইঞ্চি অফসেট দেব, এদিকে 3 ফিট 6 এন্টার। 3 ফিট 6 ইঞ্চি আমরা এদিকে এন্টার দিলাম। সো এখন আমরা কি করব, এটার বাইরের দিকে আবার 5 ইঞ্চি অফসেট দেব, সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার। সো এখন আমরা এখানে যে, আচ্ছা আগে এগুলার কাজ শেষ করি। সো এখন আমরা কি করব, ইএস হিসাবে কমান্ড থেকে বের হবো। দেন এটাকে আমরা এক্স লিখে এক্সটেন্ডে রেখে ডাবল এন্টার। এরপর আমরা এটাকে এইভাবে ওয়ালগুলো এইভাবে জয়েন করে দিলাম। সো ওয়ালগুলো এইভাবে জয়েন করে দিলাম। এরপর ইএস হিসাবে কমান্ড থেকে বের হবো। দেন টি আর ডাবল এন্টার, ট্রিম। সো এগুলো আমরা ট্রিম করে দিচ্ছি। সো এগুলো আমরা ট্রিম করে দিব। দেন এখান থেকে এগুলো ট্রিম। সো এগুলো আমরা ট্রিম করে দিলাম। এটা ট্রিম হবে না, এটাকে আমরা সিলেক্ট করি এভাবে মাউসের রাইট বাটন চেপে ধরে এভাবে আবার রাইট বাটন ফার্স্ট ক্লিক করলে আমাদের এটা জয়েন্ট হয়ে যাবে। সো এখন আমরা আমাদের যে ওয়ার্ল্ড এটা আছে এটাকে আমরা সিলেক্ট করে ও এফ ডবল এন্টার, অফসেট দিব আমরা এদিকে এটাকে 15 ফিট 10 ইঞ্চি এন্টার। সো এটাকে আমরা অফসেট দিলাম 15 ফিট 10 ইঞ্চি। দেন এখান থেকে বাইরে আবার 5 ইঞ্চি অফসেট 5 ইঞ্চি এন্টার। তো এখন আমরা এটা অফসেট দেওয়া শেষ। সো এখন আমরা আমাদের স্টেপগুলো ড্র করব, স্টেপ অর্থাৎ ধাপগুলো দিব। সো ধাপগুলো দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট, আমরা কী করবো, এখানে ও এফ এটাকে 1 অফসেট ও এফ লিখে ফার্স্ট এন্টার, একটা এন্টার। এরপর আবার এটাকে ক্লিক করে এদিকে 10 ইঞ্চি 10 লিখে এন্টার। এরপর আমরা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একটা দুইটা এভাবে 3টা 4 5 6 7 8
9 বা 10টা দিলাম। এরপর আমরা ইএসসি চেপে কমান্ড থেকে বের হই, টি আর লিখে ডবল এন্টার। এরপর আমরা এগুলোকে ট্রিম করে দিলাম। সো এগুলো আমরা ট্রিম করে দেবো ভিতরের এগুলাকে। সো ভিতরের এগুলাকে আমরা মিস্টেক, এটা ট্রিম হয়ে গেছে। এখানে আন্ডু যে টেস্ট এটাতে ক্লিক, আবার টি আর লিখে ডবল এন্টার। সো এখান থেকে এটাকে আমরা এগুলাকে ট্রিম করে দিব। সো এগুলা ট্রিম করে নিচ্ছি আমরা। দেন এই পাশেরগুলা ট্রিম করব। সো যারা আমাদের চ্যানেলটি ভিজিট করেন না, আমাদের চ্যানেলে কিন্তু আমরা অটোক্যাড এবং এস্টিমেট এবং 3D যে কাজগুলো এগুলো অলরেডি আপলোড দেওয়া শুরু করে দিয়েছি, অলরেডি ভিডিও আছে। সো যারা দেখেন নাই তারা এগুলো দেখবেন। এখানে আমরা রিয়েল প্রজেক্টের কাজগুলোই দেখাচ্ছি, অর্থাৎ এগুলো শিখলে আপনারা রিয়েল প্রজেক্টের কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমরা লাইন কমান্ড নিব এখান থেকে, বা এন্টার লিখলে লাইন আসবে। দেন এখানে আমরা কী করবো, একটা মিড পয়েন্ট নিই, এখানে একটা ক্লিক। দেন এখানে ইএসসি চাপে কাউন্ট থেকে বের হয়ে এটাকে সিলেক্ট করে ও এফ ডবল এন্টার দিই। এদিকে আমরা 1 ইঞ্চি দিই, 1 এন্টার। সো এদিকে আমরা 1 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম, বা 1.5 ইঞ্চিও দেওয়া যায়। তার মাঝখানে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা টিআর লিখে ডাবল এন্টার দিয়ে এগুলা ভিতরেগুলো ট্রিম করে নিব। সো ভিতরেগুলো ট্রিম, আমার ভিতরগুলো ট্রিম করে নিচ্ছি। এটার ফার্স্ট টিউটোরিয়াল যারা দেখেন নাই তারা সেটা দেখবেন, তাহলে কমান্ডের কাজগুলো খুব ইজিলি জানবেন। সো এখন আমরা ফাইলটা সেভ করব। সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা একটা নাম দিয়ে দিব। দেন আমরা আমাদের যে প্ল্যানটা এটা ড্র করছি। সো এখন আমরা কী করবো, কিছু লেয়ার আগে ক্রিয়েট করা উচিত ছিল, সো আসলে মনে ছিল না। এখন আমরা লেয়ারগুলো ক্রিয়েট করে এগুলো অ্যাপ্লাই করা দেখাবো। সো এগুলো ডিলিট। দেন এখানে আমরা কী করবো, এখানে লেয়ার প্রপার্টিসে যাব, এখান থেকে আমরা নিউ লেয়ারে যাব, এখান থেকে লিখবো ওয়াল লেয়ার নিব। দেন হোয়াইট থাকবে কালার। এখান থেকে লাইনের থিকনেস যেটা আছে এটাকে আমরা লাইনের থিকনেসটা আমরা এখান থেকে 35 নিলাম। ওকে। দেন এখান থেকে আরেকটা ওয়াল নিলাম উইন্ডোর জন্য। সো এখানে আমরা ক্লিক, এরপর এখানে আমরা 0 করে দিলাম, উইন্ডোগুলো 0। এরপর একটা এটা হচ্ছে আমাদের ডোরের জন্য লেয়ার। সো লেয়ার দিলাম আমরা খুব সহজেই। আচ্ছা, উইন্ডোর এখানে কালার দিতে হবে। সো উইন্ডোর লেয়ারের কালারটা আমরা এটা দিলাম, আর ডোরের কালারটা একটু কাট টাইপের এটা দিলাম। দেন এখানে থিকনেস যেটা থাকবে ওটাই। এরপর আবার নিউ লেয়ারে যাব। দেন এখানে আমরা স্টেয়ারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করব। সো স্টেয়ার লেয়ারটার যে কালারটা ওটা আমরা একটু এই টাইপের দিলাম। সো এটা 0ই থাকবো। সো এখন আমরা মোটামুটি এগুলা দিয়ে এখন আপাতত কাজ করি। যেগুলো লাগবে আমাদের কাজ করতে ওগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। সো এখন আমরা আমাদের এখানে ওয়ালগুলোতে লেয়ার অ্যাসাইন করে দেবো। এই জন্য আমরা পুরোটা সিলেক্ট করবো ওয়ালগুলা। দেন ওয়ালগুলো সিলেক্ট করে এখানে আমরা ওয়ালগুলো সিলেক্ট করলাম। এরপর এখানে যাব, এখান থেকে আমরা ওয়ালে যাব। দেন ইএসসি চেপে কমান্ড থেকে বের হবো। এখন এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালগুলা জ্বলতেছে, অর্থাৎ মোটা যে ওটা দেখা যাবে। সো এখন আমরা আমাদের ওয়াল ক্রিয়েট ডান করলাম। সো এখানে এই অক্ষরটাকে আমরা এইভাবে এটার সাথে জয়েন্ট করাই দিলাম। দেন এগুলোকে টি আর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে দিলাম। সো আমাদের যে স্টেয়ার রুমটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমরা আমাদের ভিতরের যে ওয়ালটা এটা আমরা একটু দেখি এটার ডাইমেনশন কতটুকু আছে। ডাইমেনশনের জন্য এখানে এই লাইনারে যাব, এখান থেকে বিভিন্ন ধরনের ডাইমেনশন এরোতে ক্লিক করলে আমরা দেখবো অ্যালাইন, অ্যাঙ্গেল, এগুলা রেডিয়াস এগুলো আমরা মাপার জন্য এখান থেকে ডাইমেনশন করবো। সো আমরা লাইনার নিব। দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। সো এটা আমাদের 14 ফিট। সো ঠিক আছে, আমাদের 14 ফিট ডিলিট। এরপর আমরা কিন্তু এই ওয়ালটা সিলেক্ট করব। এখানে উপর দিকে অফসেট দিব, ওয়েব ডাবল এন্টার। এখানে অফসেট দিব আমরা কত 12 ফিট এন্টার। সো আমাদের এই যে ওয়ালটা এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে 5 ইঞ্চি অফসেট দিব, 5 ইঞ্চি এন্টার। সো এটা আমাদের 5 ইঞ্চিতে ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে একটু মিলে না, এটাকে আমরা মুভ করে
দেন যেহেতু আমাদের আচ্ছা একটু সমস্যা নাই। সো এখন আমরা আমাদের অর্থাৎ সেই রুমটা আরও 1 ইঞ্চি একটু বাড়তি নেওয়া হয়েছিল, তাহলে ব্যাপারটা প্রপারলি মিলে যাইতে হচ্ছে। যাই হোক, সো আমরা জাস্ট এখন প্রসিডিউরটা দেখাচ্ছি ডিজাইন করার। সো আমাদের অলরেডি আরেকটা রুম ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমরা এই রুমের পরে যেটা রুম আছে ওটা ক্রিয়েট করব। এরপর এটাকে আমরা সিলেক্ট করব, এরপর ও এফ ডাবল এন্টার অফসেট ডিভাইস দিকে আমরা এখানে একটা বাথরুম আছে, এটা আমাদের 5 ফিট এন্টার। সো এটা দিলাম। এরপর আমরা এটাকে বাইরে এদিকে 5 ইঞ্চি ওয়াল দিলাম। সো এরপর আমরা আবার এখানে মাস্টার বেড দিব 12 ফিট, এটাকে সিলেক্ট করে এদিকে 12 ফিট এন্টার। সো 12 ফিট দিলাম। এরপর এদিকে আমরা 5 ইঞ্চি দিলাম। দেন এদিকে আমাদের যে ওয়ালটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এদিকে আমরা এটার 12 ফিট দিয়ে দিব, 12 ফিট এন্টার। সো এখান দিয়ে তুমি এটাকে 5 ইঞ্চি এদিকে 5 ইঞ্চি দিলাম। সো এখন এটাকে টিআর দিয়ে ট্রিম করব, টিআর ডাবল এন্টার ট্রিম, টিআর ডাবল এন্টার দিয়ে আমরা এগুলোকে ট্রিম করে নেব। সো এটা ট্রিম করে দিলাম। এখান দিয়ে এটা প্রয়োজন, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে আমাদের টয়লেটের যে ইয়েটা আছে ওয়ালটা, এটাকে আমরা সিলেক্ট করে ও অ্যাপ দিব, অফসেট দিব আমরা 7 ফিট, সরি হ্যাঁ 7 ফিটে দিই বা 8 ফিট দিই, আমরা 8 ফিট দিলাম। দেন এদিকে আমরা 5 ইঞ্চি ওয়াল 5 ইঞ্চি। সেকেন্ড টিআর ডাবল এন্টার দিয়ে আমরা এটাকে ট্রিম, দেন এটাকে ট্রিম করব, এগুলো ট্রিম করে দিলাম আমরা। সো এগুলো আমাদের ট্রিম করা শেষ। সো এইভাবে আমরা এগুলোকে ট্রিম করে দিলাম। সো এগুলো আমরা এখন ট্রিম করলাম। দেন এখন আমরা আমাদের এখান দিয়ে আমরা বারান্দা বের করব, অর্থাৎ এখানে আরেকটা টয়লেট দিয়ে দেবো, প্লাস এখান দিয়ে একটা বারান্দা দিব। সো আমরা কী করবো, এখানে ইএস হিসেবে কমান্ড থেকে বের হই, এখান দিয়ে একটা লাইন ড্র করি, ছোট করে একটা লাইন নিয়ে এন্টার দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে ও এফ ডাবল এন্টার দিলাম। আর এন্টার দেওয়ার পর আমরা এখানে কী করবো, এটাকে আমরা 8 ফিট দেবো এদিকে, 8 ফিট এন্টার। এরপর এখানে 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি। সো এখান দিয়ে আমরা কী করবো, এখান দিয়ে এটাকে যে ইয়েটা আছে আমাদের এই অংশটা আছে, এটা কতটুকু, এটা যদি দেখি, এটা আমাদের 3 ফিট 7, অর্থাৎ এদিক থেকে আমরা এটাকে অফসেট দিব বা এখানে ছোট্ট করে একটা ইয়ে ড্র করলাম। এরপর এটাকে আমরা সিলেক্ট করে ও এফ ডাবল এন্টার দিই, এদিকে আমরা এটাকে 2 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ ডোরের জন্য অফসেট দিলাম। এরপর ইএস হিসেবে কমান্ড থেকে বের হয় টিআর ডাবল এন্টার ট্রিম। সো এখান দিয়ে আমরা আমাদের এটা অর্থাৎ এখান থেকে বারান্দা যাওয়ার জন্য যে ইয়েটা ওটা আমরা ট্রিম করে ফেলছি। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ মানে আমাদের সম্পূর্ণ এই প্রজেক্টটা দেখানো হবে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের এটার মধ্যে বাকি যে কাজটা রয়েছে, অর্থাৎ এখান দিয়ে আমাদের এটা টয়লেটের যে ইয়েটা রয়েছে, অর্থাৎ টয়লেটের ডোরটা আমরা একটু ড্র করে দিই। সো টয়লেট দেওয়ার জন্য এখানে লাইন নিব, লাইন নেওয়ার পর এটাকে সামান্য এখানে দিব, দেন এরপর এটাকে সিলেক্ট করে ও এফ ডাবল এন্টার। সো অফসেট দেওয়ার পর 2 ফিট 6, বাথরুমের জন্য আমাদের উইন্ডো সরি ডোর, তার এটাকে ইএস হিসেবে কমান্ড থেকে বেরোবো টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম। সো এখন আমাদের যে ইয়েটা রয়েছে, অর্থাৎ আমাদের এখানে টয়লেটের ডোরটা ক্রিয়েট হয়ে গেল। এখানে আমরা লাইন নিব, এখান থেকে লাইন নিয়ে এখান দিয়ে এটাকে অফ করে দিই। অফ করে দেওয়ার পর এখানে বা এটাকে সিলেক্ট করে আমরা কি করব, এটাকে রাইট ক্লিক ধরে চেপে এখানে অ্যাড করে দিলাম। দেন এখন আমরা টিআর লিখে টিআর ডাবল এন্টার দিয়া টিআর ডাবল এন্টার এটা আমরা দিব অফ করে। দেন এটা ডিলিট, এটা ডিলিট। সো আমাদের এখান দিয়ে বারান্দা যেটা ওটা ক্রিয়েট হয়ে গেল। সো এখানে আমরা ডোর দিব, ডোর দেওয়ার জন্য আমরা কী করবো, এখানে আরেকটা লাইন নিব, লাইন নিয়ে এখান দিয়ে অ্যাড করে দিলাম। দেন এটাকে আমরা সিলেক্ট করে ও এফ ডাবল এন্টার, এদিকে আমরা 2 ফিট 6 অলরেডি আছে, সো এন্টার। এরপর টিআর লিখে ট্রিম, দেন ওকে। সেখানে আমাদের ডোর ক্রিয়েট হয়ে গেল। সো এবার মূলত আমরা আজকে বাথরুমের ডোর সহ এগুলো ক্রিয়েট করা দেখলাম। এখান দিয়ে আমাদের যে এই ওয়ালটা সরি আমাদের এই রুমেরও ডোর ক্রিয়েট করবে, সেই জন্য এটাকে সিলেক্ট করে ও এফ ডাবল এন্টার দিলাম। এদিকে আমরা দিব 3 ফিট 4 ইঞ্চি এন্টার। সো এখন টিআর ডাবল এন্টার ট্রিম ট্রিম, সো ট্রিম।
সো এখানে আমাদের এই বেডরুমটারও আমাদের কি ইয়াটা ড্র হয়ে গেল। সো যাই হোক, এই ছিল আজকে টিউটোরিয়াল। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি যে কাজগুলো আছে এগুলোই দেখবো। সো আশা করি সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো এখানে কিন্তু এই যে ওয়ালটা আছে এটা কিন্তু আমাদের লেয়ারে ক্রিয়েট হয় নাই, সেজন্য এগুলো কিন্তু জ্বলতেছে না। তো এটা লেয়ার সেট করার জন্য এখান থেকে আমরা এই ওয়াল প্রপার্টিজ এটা অ্যাক্টিভ করে নেব। তারপরে এখানে এগুলো সিলেক্ট করে, এগুলো তো লেয়ারে নাই, সো এগুলোকে আমরা লেয়ার দিয়ে দিব। এখানে জিরোতে আছে, এগুলোকে আমরা লেয়ার দিয়ে দিলে এগুলো কিন্তু আমাদের একটু গাঢ় টাইপের করে জ্বলবে। সো এখান দিয়ে এটাও লেয়ারে নাই, এটাকে আমরা এখান থেকে ওয়াল প্রপার্টিজ যেটা আছে ওটাতে দিয়ে দিলাম। সো এখন আমাদের অলরেডি মোটামুটি কাজ শেষ। বাকি কাজগুলো আমরা নেক্সট টিউটোরিয়াল দেখবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন।